সেই দিনের ব্যাপারের পর হইতে বছরখানেক কাটিয়া গিয়াছে। পটল আর বীণার সঙ্গে দেখা করিবার চেষ্টা করে নাই। ইহাতে প্রথম প্রথম বীণা খুব স্বস্তি অনুভব করিল, কিন্তু সপ্তাহ যখন পক্ষে এবং পক্ষ যখন মাসে, এমনকি বৎসরে পরিবর্তিত হইতে চলিল, পটলের টিকি কোনো দিকে দেখা গেল না। তখন বীণার মনে হইল, তাহার মনের এই যে নিরঙ্কুশ স্বস্তি, ইহা সম্পূর্ণ স্বাভাবিক ও সহজলভ্য জিনিস। বিধবা হইয়া পর্যন্ত এই বৈচিত্র্যহীন স্বস্তি সে বরাবর ইস্তক নাগাদ পাইয়া আসিয়াছে। ইহার মধ্যে কিছু নূতনত্ব নাই। নূতনত্ব ও বৈচিত্র্য যাহার মধ্যে ছিল, তাহার নিকট হইতে দূরে সরিয়া গিয়াছে। খুব অল্প দিনের জন্য। কতদিন? বছর 2। হ্যাঁ, প্রায় বছরের জন্য তাহার জীবনে এই অনাস্বাদিত পূর্ব বৈচিত্র্য দেখা দিয়াছিল। পটলদা তাহাদের বাড়িতে আসিত। মায়ের সঙ্গে কি বলাইয়ের সঙ্গে গল্প করিয়া হয়তো বা একটা পান কিংবা 1 গ্লাস জল, কখনো বা 2 চাহিয়া খাইয়া চলিয়া যাইত। মায়ের ডাকে বিনাই পান জল আনিয়া দিত, কেননা মনোরমা ঘরের বউ। স্বামীর বন্ধুস্থানীয় লোকের সম্মুখে বাহির হইবার নিয়ম তাহাদের সংসারে নাই। হয়তো পান দিতে আসিয়া পটল 2-1টা কথা বলিত, বিনা জবাব দিত। হয়তো পটল 1-8টা ছোটোখাটো গল্প করিত, বিনা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিত। ভালো লাগিত শুনিতে। হয়তো মা উঠিয়া যাইতেন সন্ধ্যাহ্নিক করিতে, বিনা ও পটল রোয়াকে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলিত। ক্রমে পটলদা যেন একটু ঘন ঘন আসিতে আরম্ভ করিল। পটলের সাড়া পাইলে বিনারও যেন কি হয়, তাহার মন চঞ্চল হইয়া উঠে। রান্নাঘরে বৌদিদির কাছে বসিয়া কুটনা কুটিতে, কি তেঁতুল কাটিতে, কি বাটনা বাটিতে আর ভালো লাগে না। ছুটিয়া গেলে কে কি মনে করিবে ধীরে ধীরেই যাইত। অন্ন ছুতায় যাইত। মা আজ কি বেগুন পোড়াতে আছে? বৌদিদি বলছিল। আমি বললাম, আজ বুধবার, দাঁড়াও জিজ্ঞেস করে আসি। আচ্ছা মা, পাকানো সলতেগুলো কুলুঙ্গিতে রেখে দিয়েছি, তার কি একটাও নেই? তুমি নাওনি? তোমার কলসিতে জল আনতে হবে না মা? বলো তো এক্ষুনি আনি। আবার সন্ধে হয়ে গেলে তখন, ইত্যাদি ইত্যাদি। তারপর কে জানে 1/2 ঘণ্টা, কে জানে 1 ঘণ্টা, সে আর পটলদা গল্পই করিতেছে। যতক্ষণ পটলদা বাড়িতে থাকিবে, বিনা নড়িতে পারিত না সেখান হইতে। ক্রমে পটলদা চাহিত একটু আড়ালে দেখা করিতে, বিনা তাহা বুঝিত। বিনার কৌতূহল তখন বেশ বাড়িয়াছে। পুরুষ মানুষ একা থাকিলে কিরকম কথাবার্তা বলে, পটলদা মজার মজার কথা বলে বটে। বিনার হাসি পায়, আনন্দও হয়। মা উপস্থিত থাকিলে পটলদা এ ধরনের কথা বলে না। হয়তো বিনার শোনা উচিত নয় এসব কথা, কিন্তু লাগে মন্দ নয়। তারপর গ্রামে কথা উঠিল। দাদা বাড়ি আসিয়া তাহাকে ডাকিয়া বুঝাইলেন। বৌদিদি দাদার কানে উঠাইল, এসব কথা বলাই মারা গেল। পটলদা সন্ধ্যার সময় ছাদের পাশে বাগানে অন্ধকারে লুকাইয়া দেখা করিতে শুরু করিল। তাহাও একদিন বৌদিদির চোখে গেল পড়িয়া। বিনার জীবনে সুখ নাই, আনন্দ নাই। কোন দিক হইতে একটুকু আলো আসিতে সবে আরম্ভ করিয়াছে। যাই, অমনি সবাই মিলিয়া হৈ হৈ করিয়া জানালা সশব্দে বন্ধ করিয়া দিল। সেদিন একাদশী। বিনা সারাদিন মায়ের সঙ্গে নির্জলা একাদশী করিয়া সন্ধ্যাবেলা মায়ের অনুরোধে একটু দুধ ও 2-1টা ফল খায়। একদিন ঘরে ফলের জোগাড় ছিল না, পাড়াগাঁয়ে থাকে না। মনোরমা বৈকালে বলিল, ও ঠাকুরঝি, মনুর মার কাছ থেকে 1 পয়সার পাকা কলা নিয়ে এসো তো, আমি ঘাটে বলেছি ওকে, গিয়ে নিয়ে এসো। বিনা
এ পাড়ার সকলের বাড়িতেই একা যাতায়াত করে, ও পাড়ায় কখনো একা যায় না। মনুর মা থাকে এই পাড়ার ওই সর্বশেষ প্রান্তে। মধ্যে পড়ে ছোট একটা আমবাগান। সেটা পূর্বে ছিল বীণার বাবা বিনোদ চাটুর্যের নিলাম খরিদা সম্পত্তি। আবার ওপাড়ার শ্রীশ বাড়ুজ্যে বিপিনের নিকট হইতে ক্রয় করিয়া লইয়াছেন একটি আম গাছের নাম সোনাতলি। বীণা ছেলেবেলায় এখানে আম কুড়াইতে আসিত, যখন তাহাদের নিজেদের বাগান ছিল। যাইতে যাইতে সে ভাবিল, কি চমৎকার আম ছিল সোনাতলির। কত বছর এ গাছের আম খায়নি। এবারে খুড়িমাদের কাছ থেকে দুটো চেয়ে আনবো আমের সময়। হঠাৎ সে দেখিল পটলদা বাগানের পথ দিয়া বাগানে ঢুকিতেছে। বীণার বুকের রক্ত যেন টল খাইয়া উঠিল। এখন সে কি করে? বাড়ি ফিরিয়া যাইবে? পটলদা তাহাকে দেখিতে পায় নাই, কারণ সে বাগানের কোনাকুনি পথটা বাহিয়া বোধ হয় মুচিপাড়ার দিকে যাইতেছে। পটলদার সঙ্গে কতকাল দেখা হয় নাই। হঠাৎ বীণা নিজের অজ্ঞাতসারে ডাক দিল, ও পটলদা। পটল চমকিয়া উঠিয়া চারিদিকে কেমন করিয়া চাহিতেছে দেখিয়া বীণার হাসি পাইল। এই যে, ও পটলদা। পটল বিস্মিত আনন্দিত মুখে কাছে আসিল। তুমি কোথায় যাচ্ছ? যেখানেই যাই। তুমি ভালো আছো? তাতে তোমার কি? আমি মরে গেলেই বা তোমার কি? বাজে বকো না পটলদা, ওসব কথা বলতে নেই। কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। বীণা চুপ করিয়া রহিল। আমার কথা একটুকুও ভাবতে বীণা? সত্যি বলো। বলে লাভ কি পটলদা? যা হবার হয়ে গিয়েছে। আমিও তো সেই জন্যে আর যাই না। তোমার নামে কেউ কিছু বললে আমার ভালো লাগে না, তাই ভেবে দেখলাম দেখা না করাই ভালো। কিন্তু তা বলে ভেবো না যে তোমায় ভুলে গেছি। বীণা কোনো কথা বলিল না। পটল বলিল, আচ্ছা বীণা, তুমি যেখানে যাচ্ছ যাও। আমবাগানের মধ্যে কথা কইতে দেখলে কে কি ভাববে যে আমাদের গায়ের লোক। এসো তুমি। তুমি আজকাল সেই কোথায় চাকরি করতে, সেখানে করো না? সে চাকরি গিয়েছে, এখন বসে আছি। কতদিন চাকরি নেই? প্রায় 3 মাস। সংসারে বড় টানাটানি চলেছে, তাই যাচ্ছি মুচিপাড়ায় রঘুমুচির কাছে। কিছু খাজনা পাবো। গিয়ে বলি, খাজনা না দিস তো 2খানা গুড়ই দে। আচ্ছা, এসো পটলদা। বীণা বাড়ি ফিরিয়া সারাদিন কেমন অন্যমনস্ক রহিল। পটলদা চাকুরি গিয়াছে, তাহার সংসারে বড় কষ্ট। ইচ্ছা হয়, কিন্তু সে ইচ্ছায় কি কাজ হইবে? ইচ্ছা থাকিলেও বীণার 1 পয়সা দিয়াও সাহায্য করিবার সামর্থ্য নাই। তাহাকে কি পটলদা কিছু দিয়াছিল? প্রথমে বীণা লইতে রাজি হয় নাই। বিধবা মানুষে সাবান কি করিবে? 1 শিশি গন্ধ তেল শেষ পর্যন্ত লইয়াছিল। লুকাইয়া লুকাইয়া নারিকেল তৈলের সঙ্গে মিশাইয়া 1 শিশি গন্ধ তেল 2-3 মাস চালাইয়াছিল। একাত্রা সহানুভূতির কথা বলা উচিত ছিল। ভুল হইয়া গিয়াছে। অত তাড়াতাড়ি আমবাগানের মধ্যে কি সব কথা মনে আসে? পটলদার সংসারটি নিতান্ত ছোট নয়। বেচারি চালাইতেছে কি করিয়া। আহা! সন্ধ্যাবেলার দিকে মনোরমা নদীর ঘাট হইতে আসিল। ছেলে মেয়ে খাই খাই করিয়া জ্বালাতন করিতেছে। মনোরমা বলিল, ঠাকুরজি, ওদের জন্য 1 খোলা চাল ভেজে দাও না। ভাত হতে এখন অনেক দেরি, খাক ততক্ষণ গুড় দিয়ে। মরছে খিদে খিদে করে। বীণা বলিল, কোন চাল ভাজবো বৌদি? সেদিনকের সেই মোটা নাগড়া আছে, দিব্যি ফোটে, তাই ভাজি। হ্যাঁ? বীণার মা বলিলেন, আগে সন্ধেটা দেখা না তোরা। অন্ধকার তো হয়ে গেল মা, আর কখন? মনোরমা ভিজা কাপড় ছাড়িয়া ফর্সা কাপড় পরিয়া উঠানের তুলসী তলায় প্রদীপ দিতে গিয়া হঠাৎ চিৎকার করিয়া উঠিল, ও ঠাকুরজি, আমায় কিসে কামড়ালো, শিগগিরে এসো। বীণা রান্নাঘর হইতে ছুটিয়া গেল। কি হলো বৌদি?
সে রোয়াক হইতে উঠানে পা দিবার পূর্বেই মনোরমা আবার চিৎকার করিয়া উঠিল, সাপ সাপ, অজগর, গোখরো গোলার পিঁড়ির মধ্যে, ও মা, ও ঠাকুরজি। বিনা ততক্ষণ ছুটিয়া মনোরমার কাছে গিয়া পৌঁছিয়াছে, কিন্তু সে কিছু দেখিতে পাইল না। মনোরমা উঠানে বসিয়া পড়িয়াছে, তাহার হাতের সন্ধ্যা প্রদীপ ছিটকাইয়া উঠানে পড়িয়া তেল সলিতা ছড়াইয়া পড়িয়াছে। মনোরমা বলিল, আমার গা ঝিমঝিম করছে ঠাকুরজি, আমায় ধরো। বিনার মা বলিলেন, শিগগির কেষ্ট ঠাকুরপোকে ডাক, জীবনের মাকে ডাক। ও মা, আমার কি হলো গো, যা যা শিগগির যা, হে ঠাকুর, হে হরি, রক্ষে করো বাবা। বিনা বলিল, চেঁচিও না মা, আমি ডেকে আনছি, এখানে তার আগে দুটো বাঁধন দিয়ে দিই, গামছাখানা দাও। মিনিট 15 মধ্যে গায়ে রাষ্ট্র হইয়া গেল, বিপিনের বউকে সাপে কামড়াইয়াছে, এবং সঙ্গে সঙ্গে এপাড়া ওপাড়ার লোক ভাঙিয়া পড়িল বিপিনদের উঠানে। ঢিমজেলে ভালো ওঝা, সে আসিয়া গাটুলি করিল, মন্ত্র পড়িল, ঝাড়ফুঁক চালাইল। মনোরমা অসাড় হইয়া পড়িয়া আছে, তাহার মাথায় ঘড়া করিয়া জল ঢালা হইয়াছে, তাহার মাথার দীর্ঘ কেশরাশি জলে কাদায় লুটাইতেছে। সেদিকে তখন কাহারও লক্ষ্য করিবার অবকাশ ছিল না, রোগিণীর অবস্থা লইয়া সকলে ব্যস্ত। কৃষ্ণলাল মুখুজ্জে বলিলেন, সতীশ ডাক্তারের কাছে কে গেল? ও হরিপদ, তুমি একবার সাইকেলখানা নিয়ে ছোট। পটলও আসিয়াছিল, সে ভালো সাইকেল চড়িতে জানে, বলিল, আমি যাচ্ছি কাকা। হরিপদ ভাই, তোমার সাইকেলখানা। বিনা দেখা গেল খুব শক্ত মেয়ে, সে অমন বিপদে হাত পা হারায় নাই, ছুটাছুটি করিয়া কখনো জল, কখনো নুন, কখনো দড়ি আনিতেছে। সম্প্রতি বৌদিদির মাথাটা উঠানে লুটাইতেছে দেখিয়া সে মাথা কোলে লইয়া শিয়রের কাছে আসিয়া বসিল। বিপিন দুপুরের পূর্বেই সনাতনপুর হইতে রওনা হইয়া হাঁটিয়া আসিতেছিল। বেলা ছোট, আমতলির বাওরের কাছে আসিতেই অন্ধকার ঘনাইয়া আসিল। বিড়ি নাই পকেটে, ফুরাইয়া গিয়াছে। পথের পাশেই শরৎ ঘোষের মুদির দোকান, এখনও প্রায় 8 ক্রোশ পথ বাকি তাহাদের গ্রামে পৌঁছিতে। বিড়ি কিনিতে সে দোকানে ঢুকিল। শরৎ বলিল, দাদা ঠাকুর এলেন নাকি আজ? তামাক ইচ্ছে করুন, বসুন বসুন। না, আর তামাক খাবো না, সন্ধে হয়ে গিয়েছে, 1 পয়সার বিড়ি দাও আমায়। তা দিচ্ছি দাদা ঠাকুর, বসুন না, তামাকটা খেয়ে যান, এতটা হেঁটে এলেন। বিপিন তামাক খাইতে খাইতে বলিল, আখের গুড়ে এবার কেমন হলো শরৎ? কিচ্ছু না, কিচ্ছু না দাদা ঠাকুর, পুঁজিবাটা সব খেয়ে গেল। 9 আনা মন কিনলাম, বেচলাম 7.5-8। সেদিন আর নেই দাদা ঠাকুর, ডাহা লোকসান। তবে কি করি, লেখাপড়া তো শিখিনি আপনাদের মতো, খাই কি করে বলুন? আইনদ্দি চাচার খবর জানো? ভালো আছে? বেশ আছে। পরশু বেলতার মাঠে বিচুলি তুলতে গিয়ে দেখি বুড়ো দিব্যি খুঁটির মতো বসে ধানের শাল পাহারা দিচ্ছে। আচ্ছা, আসি শরৎ। দাঁড়ান দাদা ঠাকুর, পাকাটির মশাল আমার কড়াই আছে, একটা ছেলে নিয়ে যান। ওরে নিয়ে আয় তো, গোলার তলা থেকে একটা মশাল। কদিন থাকবেন বাড়ি? থাকবো আর কই, 3-4 দিনের বেশি, রুগীপত্তর ফেলে। সদর রাস্তা দিয়া গেলে খুব ঘুর হয় বলিয়া সে গ্রামে ঢুকিয়াই নদীর ধারে রাস্তাটা ধরিল। এদিকটা জনহীন, শুধু বইচিবন, নিবিড় বাঁশবন ও আমবাগান। সন্ধ্যার পর বাঘের ভয়ে এ পথে বড় কেহ একটা হাঁটে না, যদিও বাঘ নাই, কিংবা কালে ভদ্রে 1-8টা কেদো বাঘ বাহির হইবার জনশ্রুতি শোনা যায় মাত্র। সুতরাং বিপিনের সহিত কাহারও দেখা হইল না। বাড়ির কাছাকাছি তাহাদের নিজেদের জমির সীমানায় ঘাটের পথের চালতা গাছটার তলায়
যখন সে পৌঁছিয়াছে তখন একটা গোলমাল ও কান্নার রব তাহার কানে গেল। কোন দিক হইতে শব্দটা আসিতেছে ভালো ঠাহর করিতে পারিল না। একটু আশ্চর্য হইয়া চারিদিকে চাহিয়া শুনিল। এ কি, তাহাদের ওই বাড়ির দিক হইতে শব্দটা আসিতেছে না। তাহার বুকের ভিতরটা এক মুহূর্তে যেন ভয়ে অসাড় হইয়া গেল। কি হইয়াছে তাহাদের বাড়িতে? না, তাহাদের বাড়ি নয়, এ যেন কেষ্ট কাকাদের কিংবা পরাণ নাপিতের বাড়ির দিক হইতে। তাই হইবে, তাহাদের বাড়ি নয়। পরক্ষণেই সে দ্রুত পদে দুরু দুরু বক্ষে বাড়ির দিকে প্রায় ছুটিতে ছুটিতে চলিল। আর কিছু দূর গিয়া বিপিনের আর কোনো সন্দেহ রহিল না, এ কান্নার রব যে তাহার মায়ের গলার। পাগলের মতো ছুটিতে ছুটিতে সে বাড়ির পিছনের পথে আসিতেই তাহাদের উঠানে ভিড় দেখিতে পাইল। তাহাকেও 2-4 জন দেখিয়াছিল। তাহারা ছুটিয়া আসিল তাহার দিকে। সর্বাগ্রে ছুটিয়া আসিলেন কৃষ্ণলাল মুখুজ্জে। এসো এসো বিপিন, বড় বিপদ, এসো। বিপিনের গলা দিয়া যেন কথা বাহির হইতেছে না। ভয়ে ও বিস্ময়ে সে কেমন হইয়া গিয়াছে। বলিল, কি কি কেষ্ট কাকা, ব্যাপার কি? ভিড়ের ভিতর হইতে বিনা কাঁদিয়া উঠিল। ও দাদা, শিগগির এসো, বৌদিদি যে আমাদের ছেড়ে চলে গেল গো। মনোরমা, মনোরমার কি হইয়াছে? বিপিন ভিড় ঠেলিয়া অগ্রসর হইবার চেষ্টা না করিয়া ফ্যাল ফ্যাল করিয়া ইহার উহার মুখের দিকে চাহিতে লাগিল। 2-3 জন হাত ধরিয়া তাহাকে লইয়া গেল। কে একজন বলিয়া উঠিল, আহা, সতীলক্ষ্মী বউ বটে, স্বামীও একেবারে ঠিক সময়ে এসে হাজির, এদেরই বলে সতীলক্ষ্মী। বিপিন গিয়া দেখিল উঠানে তুলসীতলার কাছেই মনোরমা মাটিতে শুইয়া, মাথার চুল মাটিতে লুটাইতেছে, সারা দেহ অসাড়, নিস্পন্দ। বিপিন আর যেন দাঁড়াইতে পারিল না। বলিল, কি হয়েছে কেষ্ট কাকা? সাপে কামড়েছিল, যাচ্ছিলেন বৌমা পিদিম দিতে নাকি তুলসীতলায়। 4-5 জন লোক একসঙ্গে ঘটনাটা বলিতে গিয়া পরস্পরকে বাধা দিতে লাগিল। বিপিনের মা তাহাকে দেখিয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন। বিনা কাঁদিতে লাগিল। বিপিন নাড়ি দেখিয়া বলিল, নাড়ি নেই বটে, কিন্তু কেষ্ট কাকা, এ মরেনি এখনো বিনা। শিগগির জল গরম করে নিয়ে আয়, সতীশ ডাক্তারের কাছে একজন যা তো কেউ। বলিতে বলিতে সতীশ ডাক্তারকে লইয়া পটল আসিয়া উপস্থিত হইল। সতীশ ডাক্তার ও বিপিন 2 জনে কিছুক্ষণ দেখিল। বিপিন বলিল, আশা আছে বলে মনে হচ্ছে নাকি? ইথার ইন ক্লোরোফর্ম দিয়ে দেখা যাক নাড়ি আসে কিনা। এরকম রোগী আমি একটা দেখেছিলাম, অবিকল এই লক্ষণ, এ মরেনি এখনো। ইথারিন ক্লোরোফর্ম দিয়ে কি হবে? দেখো দিয়ে। এ মরেনি সতীশবাবু, কতকটা ভয়ে কতকটা বিষের ক্রিয়ায় এমন হয়েছে। আমার মনে হয় গোখরো সাপ নয়, এ ঠিক শেকড়চাঁদা সাপ। এই রকম লক্ষণ সব প্রকাশ পায়। কেউ দেখেছিল সাপটা? বিনা বলল, বৌদিদি বলেছিল অজগর গোখরো সাপ গোলার পিড়িতে ছিল, আমি কিছু দেখিনি অন্ধকারে। সতীশ ডাক্তার বলিলেন, ও কিছু না, ভয়ে অনেক সময় ওরকম হয়। উনি ভয়ে তখন চারিদিকে গোখরো সাপ তো দেখবেনই, অন্ধকারে কি দেখতে কি দেখেছেন। মনোরমাকে ধরাধরি করিয়া রোয়াকে লইয়া যাওয়া হইল। অনেক রাত পর্যন্ত সতীশ ডাক্তার রহিল। পটল যথেষ্ট উপকার করিল, ছোটাছুটি করা, ইহাকে উহাকে ডাকাডাকি করা। রাত দুপুর পর্যন্ত সে বিপিনদের বাড়িতেই রহিল। বিপদের সময় অন্য কথা মনে থাকে না। গরম জল আনিতে পটল কতবার রান্নাঘরে গেল। বিনা সেখানে একাই ছিল। ছেলে মেয়েদের ও দাদার জন্য রান্না না করিলে তাহারা খাইবে কি? বিনার মা বউয়ের শিয়রে সন্ধ্যা হইতে বসিয়া আছেন আর হাপুস নয়নে কাঁদিতেছেন।
4 দিন পরে বিপিন মনোরমাকে বলিল, কাল যাব গো, এসেছিলাম 2 দিন থাকবো বলে, তুমি যে ভয় দেখিয়ে দিলে তাতে দেরি হয়েই গেল এমনি। মনোরমা হাসিয়া বলিল, মলেই বেশ হতো না। না না, ওসব কথা বলতে নেই, ঘরের লক্ষ্মী মরতে যাবে কেন, ছি। মনোরমা একটু অবাক হইয়া স্বামীর দিকে চাহিল। এত আদরের কথা সে স্বামীর মুখে কতকাল শোনে নাই। ভাগ্যের সাপে কামড়াইয়াছিল। উহ। মুখে বলিল, ছেলে মেয়ে 2 ছোট ছোট, নয়তো আর কি, তোমায় রেখে যেতে পারা তো ভাগ্যির কথা গো। বিপিন বলিল, আর আমার জন্যে বুঝি কিছু না? মনোরমা হাসিল। সে গুছাইয়া কথা বলিতে পারে না কোনো কালেই। মনের মধ্যে কি আছে বুঝাইতে পারে না। সে বোঝে কাজকর্ম, খাওয়ানো মাখানো, নিখুঁতভাবে সংসার চালানো। স্বামীকে সে ভালোবাসে কি না বাসে তা কি মুখে বলা যায়? ছেলে মেয়ের মা, এখন সে গিন্নিবান্নি মানুষ। অমন ইনাইয়া বিনাইয়া কথা বলা তাহার আসে না। বলিল, না গো, তা নয়, আমি মরে গেলে তুমি আর একটা বিয়ে করে সুখী হতে পারো, কিন্তু ওরা আর মা পাবে না। বিপিন দুঃখিত হইল। সত্যই আজ যদি মনোরমা মারা যাইত, কখনো সে মনোরমাকে একটা মিষ্টি কথা, কি ভালোবাসার কথা বলিয়াছে? না পাইয়া মনোরমার সহিয়া গিয়াছে। ওসব আর সে প্রত্যাশা করে না, পাইলে অবাক হইয়া যায়। মনে ভাবিল, আমার হাতে পড়ে ওর দুর্দশার একশেষ হয়েছে। ভালো খাওয়া কি ভালো কাপড় একখানা কোনো দিন বা কখনো কিছু দেখলও না। সংসারের হাড়ি ঠেলে আর বাসন মেজে জীবনটা কাটল ওর। সে বলিল, হ্যাঁ ভালো কথা, কাল 2 ভাত সকালে সকালে যেন হয়, পিপলিপাড়া যাব কাল। মনোরমা বলিল, তা কেন, কাল যেও না, বিদেশে থাকো, একদিন একটু পিঠে নাটা করি, সেখানে কে করে দিচ্ছে, খেয়ে যেও। বিপিন জানে মনোরমা মিষ্টি কথা কহিতে জানে না বটে, কিন্তু এসব দিকে তাহার খুব লক্ষ্য। কিন্তু তাহার থাকিবার উপায় নাই। মনোরমাকে বুঝাইয়া বলিল, হাতে রোগী আছে, পিঠে খাইবার জন্য বসিয়া থাকিলে চলিবে না। হাসিয়া বলিল, যাবে আমার সঙ্গে সেখানে, চলো পিঠে খাওয়ানোর লোক নিয়ে যাই। মনোরমা বলিল, ও মা, আমি আবার বুড়ো মেয়ে মানুষ, সংসার ফেলে, গরু বাছুর ফেলে, মা বিনা এদের রেখে তোমার সঙ্গে বাসায় যাব কি করে? যেন ওই প্রস্তাবটা নিতান্তই আজগুবি। মনোরমা বলিতে পারিত, চলো তোমার সঙ্গেই যাই, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব তোমার কাছে। বিপিনের খুব ভালো লাগিত তাহা হইলে। বিপিন ভাবিল, মনোরমার শুধু সংসার আর সংসার, ওই এক ধরনের মেয়ে মানুষ। পিপলিপাড়ায় পৌঁছিল প্রায় সন্ধ্যাবেলা। দত্তমশাই বাড়ি নাই। আজ দিন 2 হইল বড় ছেলের শ্বশুরবাড়ি কুমারপুরে গিয়াছেন কি কাজে। দত্তমহাশয়ের ছেলে অবনী তাহাকে দেখিয়া বলিল, এই যে ডাক্তারবাবু, 2 রোগী এসে ফিরে গিয়েছে কাল, এত দেরি হলো যে, হাত পা ধুয়ে বিশ্রাম করুন। অন্ধকার হইয়া গিয়াছে। কিছুক্ষণ পরে শান্তি এক হাতে একটি হেরিকেন লণ্ঠন ও অন্য হাতে একটা বাটিতে মুড়ি ও নারকেল কোড়া লইয়া আসিল। বাটিটা বিপিনের হাতে দিয়া হাসি মুখে বলিল, এত দেরি করলেন যে? উহ, সে আর বলো না শান্তি, কি বিপদেই পড়ে গিয়েছিলাম। শান্তি উদ্বিগ্ন মুখে বলিল, কি কি? আমার স্ত্রীকে সাপে কামড়েছিল। সাপে? কি সাপ? রক্ষে যে জাত সাপ নয়, শেকড়চাঁদা বলেই আমার ধারণা। সে কি ঘটনা হলো শোনো। সেদিন তো এখান থেকে গেলাম, সেই বলিয়া বিপিন সেদিনকার তাহার বাড়ি যাওয়ার পথে কান্নাকাটির রব শোনা হইতে আরম্ভ করিয়া সমস্ত ব্যাপারটা আনুপূর্বিক বলিয়া গেল। শান্তি অবাক হইয়া বসিয়া শুনিতে লাগিল।
বর্ণনা শেষ হইয়া গেলে শান্তি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, উহ, ভগবান রক্ষে করেছেন। নইলে কি হতো আজ বলুন দিকি? মুড়ি খান, আমি চা নিয়ে আসি। কি বিপদেই পড়ে গিয়েছিলেন। শান্তি চা আনিয়া দিল, বলিল, আজ আর রাঁধতে হবে না আপনাকে, আমাদের তো রান্না হবেই। ওই সঙ্গে আপনাকে দুখানা পরোটা ভেজে দিতে এমন কিছু ঝঞ্ঝাট হবে না। রোজ রোজ তোমাদের ওপর ওসব কথা বলবেন না ডাক্তারবাবু, আপনি পর ভাবেন। কিন্তু আমি, না না, সে কথা নয়। পর ভাববো কেন শান্তি? তা হবে এখন, দিও এখন। শান্তি খানিকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া গল্প করিল। কথা বলিয়া আনন্দ পাওয়া যায় ইহার সঙ্গে। বেশিরভাগ কথা মনোরমাকে লইয়াই। মনোরমার কথা আজ আসিবার সময় বিপিন সারা পথ ভাবিয়াছি। তাহার আকস্মিক মৃত্যুর সম্ভাবনাটা যতই মনে হইতেছে, বিপিনের মন ততই মনোরমার প্রতি স্নেহে ও সহানুভূতিতে ভরিয়া উঠিতেছে। শান্তি বলিল, দেখাবেন একদিন বৌদিদিকে। কি করে দেখাবো শান্তি? সে তো এখানে আসছে না। আমায় একদিন নিয়ে চলুন সেখানে। তুমি যাবে কি করে? আপনার সঙ্গে যাব। গরুর গাড়ি একখানা, না হয় 2 টাকা ভাড়া নেবে। আমার সঙ্গে একা যাবে? কেন যাব না? বিপিন কারণটা খুব ভালো রকমই জানে। সে পাড়াগাঁয়েরই ছেলে, কিন্তু শান্তির সামনে সে কথা বলিতে তাহার বাধিল। শান্তি দুষ্টুমির হাসি হাসিয়া বলিল, আমি জানি, বলবো? মেয়ে মানুষ অযাত্রা, পটলের খেতে ঢুকলে পটল ফলবে না, তাই নয়? আচ্ছা, মেয়ে মানুষ কি সত্যই অযাত্রা? বিপিন সংকুচিত হইয়া পড়িল। বলিল, কে বলেছে ওসব কথা? এ কথা তোমার মাথায় উঠল কেন হঠাৎ? না, কিছু না, এমনি মনে পড়ে গেল। আপনাদের গায়ের দিকে এ নিয়ম আছে না? শুনেছি বটে, বললাম তো। বলে বটে, তবে মেয়েরা অযাত্রা এ কথা যে কেউ বলুক আমি বিশ্বাস করিনি। মেয়েরা অনেক উপকার করেছে আমার জীবনে। এই ধরো, আমি তোমায় দিয়েই বলি, কেমন চিড়ের ফলার খাওয়ালে সেদিন খেয়ে দিয়ে নিন্দে করব, এমন মহাপাতকী আমি নই। বলিয়া বিপিন হো হো করিয়া হাসিয়া উঠিল। শান্তি সলজ্জ হাসি মুখে বলিল, আপনার ওই এক কথা, যান। না, যাব কেন? আমি অন্যায্য কথা কি বলেছি বলো? তোমার যত্নের কথা যখন ভাবি শান্তি, তখন সত্যিই বলছি, অমন খাওয়ানো অন্তত। আচ্ছা আচ্ছা, থাক, আর আপনার ব্যাখ্যা করতে হবে না, আমি যাই। বৌদিদি একা রান্নাঘরে গিয়ে ময়দা মাখবো। একটা পান পাঠিয়ে দিও গিয়ে, পেয়ালাটা নিয়ে যাও। না, থাকুক, আপনার পান নিয়ে আসি, পেয়ালা নিয়ে যাব। বিপিনের মনে একটি অদ্ভুত তৃপ্তি। এ ধরনের সেবা সে চায়, মানেই কেবল সে যা মিটাইয়াছিল কিছুদিন, আবার এই শান্তি কোথা হইতে আসিয়া জুটিয়াছে। বেচারি মনোরমা এ ধরনটা জানে না। সেও সেবা করে, কিন্তু সে অন্য রকমে। তাহা পাইয়া এমন আনন্দ হয় না কেন?